ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোহর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি হইল পাগল দুনিয়া। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহিনা সহিনা আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোহর কপালে। নবী আরবের সাথে গাছের সম্পর্ক হলে সেই গাছটার সম্মান পৌঁছে যায় জান্নাত পর্যন্ত। উস্তুনে হান্নানা নামক একটা খেজুর গাছের ঘটনা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যেও আছে। নবীজি যখন মসজিদে নববীতে প্রথম দিকে খুতবা দিতেন, মুসলমানদের সংখ্যা ছিল কম। নবী মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা পেশ করতেন। আস্তে আস্তে যখন মুসাল্লির সংখ্যা বেড়ে গেল, সামনে নবীজি খুতবা দিলে পিছনের মানুষদের শুনতে কষ্ট হতো। এজন্য নবীজি মসজিদে নববীর জন্য একটা মিম্বর তৈরি করার নিয়ত করলেন। আনসারী একজন ধনী মহিলা, তার একজন অভিজ্ঞ কাঠ মিস্ত্রির চাকর ছিল। নবীজি চিঠি পাঠালেন, ও আম্মাজান, আপনার কাঠ মিস্ত্রির চাকর দ্বারা মসজিদ নববীর জন্য রে সুন্দর একটা মেম্বার তৈরি করে দেয়। আনসারী মহিলা নবীজির হুকুম পেয়ে খুশিতে তার দিল বড় হয়ে গেছে। তার চাকরকে ডাক দিয়ে বলে, সব কাজ ফেলে সবার আগে মসজিদ নববীর মেম্বার তৈরি হবে। চাকর 9 কিলোমিটার দূর মদিনা থেকে ওয়াবা নামক একটা এলাকা ঝাউ গাছ আনলেন। এনে নিজের হাতে নিপুণতার সাথে যত্ন করে মসজিদ নববীর জন্য একটা মেম্বার বানাইলেন। জুম্মার দিন পাঠাইলেন। নবীজি সাহাবীদের বললেন, মরা খেজুর গাছটাকে সরাইয়া দাও না, আজকে সুন্দর মেম্বারটা ওই জায়গায় বসিয়ে দাও। নবী মেম্বারে বসে যখন বয়ান শুরু করবে, মদিনার উম্মতের দল, মোরা খেজুর গাছ আমার নবীকে চেনে রে, আমরা কপাল পোড়া উম্মত, নবীর ইজ্জত বুঝলাম না। খেজুর গাছটাকে যখন সরাইয়া দিয়েছে, নবীজি শুনতে পাই কে যেন সমস্ত কিছু হারিয়ে গেলে যেমন হাউমাউ করে কাঁদে, এমন ভাবে পাইনা করে করে কে যেন কান্না করে। হ্যাঁ মুসলমান, দিলের কানটা লাগাইয়া শোনো রে, নবীর মায়ায় দুনিয়ার সব ভুলে তার প্রেমে ডুব দেওয়ার চেষ্টা করো রে। আরে যুবক বন্ধু, নবীজি স্পষ্ট কান্নার আওয়াজ পাই।
কাতারের শেষে একেবারে শেষ কাতারে বসেছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন ওই কান্নার আওয়াজটা আমি স্পষ্ট ভাবে নিজের কানে শুনতে পেয়েছি। নবী দেখে সাহাবায়ে কেরাম সবাই চুপ, এখনো তো বয়ান শুরু হয় নাই, তাহলে কান্নার আওয়াজটা কোন জায়গা থেকে আসে? নবীজি লক্ষ্য করে দেখে রে, মরা খেজুর গাছটা আজকে নবীর স্পর্শ পাই না, আজকে নবীর থেকে আলাদা হয়ে গিয়েছে, জুদা হয়ে গিয়েছে, যার কারণে ব্যথা বিরহ যন্ত্রণায় কান্না করে করতে শুরু করেছে। নবীজি এমন একটা দামি আলো, নবীর শরীরের স্পর্শে মরা খেজুর গাছের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। যেমন অনেকদিন পর বাবা বাড়ি ফিরলে দুই হাত দিয়ে সন্তানকে বুকে চাপ দিয়ে ধরে, কামলিওয়ালা নবী আর মেম্বরে বসে থাকতে পারে নাই রে, মরা খেজুর গাছের গুড়িটাকে দুই হাত দিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে বলে, আর কাঁদিস না, দেখ না রে আমি নবী তোর কাছে হাজির। কি পরিমাণ মুহাব্বত নবীকে করলে এইভাবে কান্না করতে পারে, আর চোখের পানি চোখের পানির বিনিময়ে রাসূলের ভালোবাসা পাওয়া যায়। নবী আরবি বুকের মধ্যে নিয়ে বলে, আর কান্না করা লাগবে না, আজকে নবীর কাছে তুই যা চাইবি তাই পাইবি, দুনিয়া চাইলে দুনিয়া, আখিরাত চাইলে আখিরাত। এইখান থেকে ভালো করে বোঝেন, মরা খেজুর গাছটা তিনিও ভালো করে জানেন, দুনিয়াতে আমি যতই ভালো থাকি না কেন, মসজিদের পালকি আমার বাড়ির উঠানে আসবেই আসবে, দুনিয়াতে আমার আলমারি ভরা কাপড় থাক না কেন, সাদা কাফন আমার গায়ে লাগবেই লাগবে, দুনিয়াতে আমি যত আরামের বিছানায় ঘুমাই না কেন রে, আমাকে মাটির বিছানায় থাকা লাগবে। দুনিয়াতে আমার হাই কোয়ালিটির বাড়ি আছে, এয়ার কন্ডিশনার আছে, হাই গ্লাস বিশিষ্ট ফ্ল্যাট রাজপ্রাসাদ আছে, তাতে কি বেলা ফুরাইলে জান্নাত দরজা বিহীন ওই কবর বাড়ি আসল ঠিকানা। এটা ছাড়া আমাদের আর কোনো গতি নাই, এটা আমাদের জীবনের বাস্তবতা। খেজুর গাছ বলে, নবীরে দুনিয়া লাগবে না, আখিরাত চাই। নবী ওয়াদা করলো, শুনলে আমি নবী তোকে কথা দিলাম, আমার জান্নাতে মালিক তোকে জীবিত করে দিবে। সাহাবীদেরকে বললেন, কাফনের কাপড় আনো, নিজের হাতে কাফন পরাইলেন, মেম্বরের যে জায়গায় নবীজির পা মুবারক পড়ে ওই জায়গার মধ্যে নিজের হাতে দাফন করে দিলে। একটা খেজুর গাছ নবীর প্রতি মহব্বত থাকার কারণে সে যদি আল্লাহ পাকের প্রিয় হতে পারে, তাহলে আমরা তো নবীজির অতি আপন, আমাদেরকে তো রাসূল তার জীবনের চাইতেও বেশি মহব্বত করতে, আমাদের প্রতি যে নবীর কি পরিমাণ মায়া, আমার ভাষা নাই বুঝাবা। কামলিওয়ালা নবীর উম্মত, নবীজি মাঝে মধ্যেই মন খারাপ করে বসে পড়তে, দরদর করে চোখের পানিগুলো ছাড়তে, আর আফসোস করে বলতে, আমি আমার ভাইগুলার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আমার ভাইগুলাকে দেখতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী, আমরা কি
থাকবো না, আর জিবরাইল আমার উপর কোরআন নিয়ে আসবে না, আর মসজিদে নববীতে ইমামতের মুসাল্লায় যখন আমাকে আর পাবে না, যখন আর আমি উম্মত গুলোকে জাহান্নামের পথ থেকে তাড়াইয়া জান্নাতের দিকে নিতে পারবো না, ওই সময় আমাকে না দেখে আমার জন্য পাগল হয়ে যাবে, আমার আদর্শ বাস্তবায়নের জন্য হাসি মুখে নিজেদের সব উৎসর্গ করে দিবে। তারাই তো আমার ভাই। নবী আরবি আমাদেরকে এই পরিমাণ মুহাব্বত করতেন, কেমনে বোঝায়? কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাকের ক্রোধের সামনে কিছু সময়ের জন্য হলেও নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে। ওই সময়ও উম্মতের চিন্তা করার মতো শক্তি তাদের থাকবে না। কিন্তু আপনি আমি এতটাই নসিবওয়ালা, এতটাই ভাগ্যবান, একটা বারের জন্য রাসূল আরবি নিজের চিন্তা কিয়ামতের ময়দানে করবে না। একবার তোর দিবে রে হাউজে কাউসারের কিনারে, আমার কোন উম্মত যেন পানির পিপাসায় কষ্ট না পায়। আবার তোর দিবে ফুলসিরাতের কিনারে, যেন আমার কোন উম্মত ফুল পার হতে না পেরে জাহান্নামে চলে যায়। আবার ধরে দিবে মিজানের দাঁড়িপাল্লায়। একটা দুর্বল হাদিসের মধ্যে তো এমন ঘটনা আছে, মায়া লাগবে, মন দিয়ে শোনে। একজন ব্যক্তির মিজানের দাঁড়িপাল্লায় তার গুনাহ উঠানো হবে, নেকি উঠানো হবে। দেখা যাবে রে তার গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, জাহান্নামের ফেরেশতারা ধরে ফেলবে। চল না রে জাহান্নামের দিকে চল। নবীজি দৌড়ে আসবে, দৌড়ে এসে তার হাত ধরে ফেরেশতাদের সাথে কেমন যেন টানাটানি করা শুরু করবে। ফেরেশতারা বলবে জাহান্নামের আসামি ছাড়া যাবে না, আর নবী বলবে আমার উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না। ফেরেশতারা বলবে গুনাহগার, এ তো পাপিষ্ঠ, এর জন্য জাহান্নাম। আর কামলিওয়ালা নবী বলবেন না, আমার উম্মতকে জাহান্নামে নেওয়া যাবে না। একটু পর দেখে যখন ফেরেশতারা ছাড়ে না, তখন নবী বলবে একটু অপেক্ষা কর, একটু সময় দে। নবীজি দৌড় দিবেন, কোথা থেকে একটা কাঠি এনে নেকের পাল্লায় ছেড়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে দেখা যাবে রে নেকির পাল্লা বহু গুণে ভারী হয়ে গিয়েছে। নবীজি জাহান্নামের ফেরেশতাদের হাত থেকে বাঁচাইয়া বলবে চল না রে, এবার হাসি মুখে জান্নাতের দিকে রওনা কর। এই ব্যক্তি ডাক দিয়ে বলবে আজকের এই মুসিবতের সময় যখন আমার মা আমার কোনো কল্যাণে আসে নাই, আমার বাবা আমার কোনো উপকারে আসে না, যখন আপনজনেরা আমার মূল্য দেয় নাই, তখন আপনি আমাকে এত বড় বিপদ থেকে বাঁচাইলেন, আপনার পরিচয় কি? নবীজি বলবে কপাল পুরা রে, যার হৃদয় সবসময় উম্মতি উম্মতি করে, এখনো তাকে চিনতে পারিস নাই রে। কিয়ামতের ময়দানে কোটি কোটি নফসে নফসে আর তার মধ্যে একটা মাত্র আওয়াজ উঠে উম্মতি উম্মতি। নবীজির উম্মতের দল এই পরিমাণ মায়া করেনেওয়ালার মানুষটার প্রতি কি মুহাব্বত জাগে না? এই পরিমাণ
ভালোবাসা দেওয়ার মানুষটার প্রতি কি একটু যত্নশীল হওয়ার দরকার আছে? আরে বন্ধু, যদি যত্নশীল হইতে পারি তাহলে আমাদেরই ফায়দা। নবীজির কাছে প্রশ্ন করবে, ও পয়গম্বর, মিজানের পাল্লায় কি রাখলেন? বলবে, তুই দুনিয়ায় থাকা অবস্থায় যতবার দুরূদ পাঠ করছিস ফেরেশতারা নিয়ে রওজা মুবারকে পৌঁছাইছে, আর আমি নবী যত্ন করে সেইগুলা গুছাইছি। আজকে তার পাল্লার উপর সেই দুরূদের কাটতে চাপাইলাম। আমার উম্মতের দল আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লিখছে, কোন উম্মত যদি ফজরের নামাজের পর 10 বার দুরূদ শরীফ পড়ে, আবার যদি মাগরিবের নামাজের পর আবারও 10 বার দুরূদ পাঠ করে, কিয়ামতের ময়দানে তাকে আমার নবীজি সুপারিশ দিবে। হ্যাঁ বন্ধু, যত বেশি দুরূদ পাঠ করবে তত কামলিওয়ালা নবীর সাথে আপনার মুহাব্বত গাঢ় হবে। নসিব যদি ভালো থাকে রে, দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। এমনও হতে পারে মদিনার দুলাল নবী দিদার দেওয়ার জন্য হাজির। হাঁটবেন আর চলবেন, দুরূদ পড়বেন। সব থেকে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও যদি পড়েন, একবার পড়বেন, আল্লাহ পাক আপনার দিকে 10 বার রহমতের নজরে তাকাবে। 10টা গুনাহ মাফ, 10টা নেকি আপনাকে দান করা হবে। আপনার জান্নাতের মাকামকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ যদি আমার দিকে একবার তাকায়, এর চাইতে দামি নিয়ামত আর কি আছে? একজন বুজুর্গের ঘটনা এমন শুনেছি না, তিনি সুখে থাকলে মন খারাপ করতেন, আর দুঃখে থাকলে তিনি হাসতেন। একটু উল্টো হয়ে গেল না? আমাদের সমাজের মানুষ সুদ করার জন্য কি না করে, খুন করছে, সুদে টাকা লাগাচ্ছে, দুর্নীতি করছে, বাংলাদেশের বাড়িতে পোষাচ্ছে না, লন্ডনে বাড়ি করছে, দুবাই বাড়ি করছে, সুখের জন্য কি না করছে। অথচ এই বুজুর্গ সুখে থাকলে তিনি মন খারাপ করে রাখতেন, আর যখন দুঃখে থাকতেন তখন তিনি হাসি খুশি থাকতেন। তো একজন তার কাছের মানুষ প্রশ্ন করলেন, হুজুর, মানুষ দুঃখে পড়লে কাঁদে আর সুখে থাকলে হাসে, আপনি দুঃখে পড়লে হাসেন আর সুখে থাকলে কাঁদেন, বুঝলাম না। বলে, সুখে তো সবাই থাকে মোটামুটি, তো সকলের মধ্য থেকে আমি সুখে থাকা অবস্থায় এটা বুঝতে পারি না বা উপলব্ধি করতে পারি না যে আল্লাহ পাক স্পেশাল নজর দিয়ে আমার দিকে তাকাইছে। কিন্তু আমি যখন কষ্টে থাকি, দুঃখে থাকি, তখন আমি বুঝতে পারি হাজারো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমার দিকে স্পেশাল নজরটা দান করেছেন। আপনি যখন কাউকে আঘাত করতে যাইবেন, তখন চোখ বন্ধ করে আঘাত করবেন, নাকি একেবারে তার দিকে তাকিয়ে নিশানা পাক্কা করে তারপর আঘাত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এই উদাহরণ সরাসরি খাটবে না, তারপরে বোঝানোর জন্য বললাম আর কি। এত এত মানুষের মধ্যে আল্লাহ পাক যখন আপনাকে অসুস্থতা দিয়েছে, দুঃখের মধ্যে ফেলেছেন, কষ্টের মধ্যে ফেলেছেন, বুঝতে হবে আল্লাহ পাক অন্যদের চাইতে আপনাকে একটু বেশি ভালোবাসেন, আপনাকে একটু বেশি মহব্বত করেন। আর মুমিনের সমস্যা কি? মশা কামড় দিবেন, খুব আওয়াজ করবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। পায়ে কাটা ফুটছে, খুব শব্দ করেছেন, সগীরা গুনাহ মাফ। হুসুট খেয়ে পড়ে গিয়েছেন, সগীরা গুনাহ মাফ। মুমিনের সমস্যাটা কি? আমরা যতদিন বাঁচবো ততদিন আমাদের ফায়দা। আলহামদুলিল্লাহ, যদি সত্যিকারের মুসলমানের মতো মরতে পারি, মরতে দেরি হবে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাছের মোহাব্বত হলে গাছের মর্যাদা জান্নাত পর্যন্ত যায়, আর মানুষের মোহাব্বত হলে ওই মানুষটা দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি হয়ে যায়। আপনারা একজন সাহাবীকে ভালো করেই চেনেন, যে সাহাবী
অন্য সাহাবীদের মতন অত হাস্য উজ্জ্বল সুন্দর চেহারার মানুষ ছিল না। আফ্রিকার মানুষ স্বাভাবিকভাবে আমাদের মতন এতটা সুন্দর হয় না। তারপরে একজন দামি সাহাবী, তার চেহারার বর্ণনা দিয়ে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবে। এজন্য এই ব্যাপারে এই জায়গায় চুপ থাকা ভালো। কিন্তু মানুষটা তিনি বংশ পরম্পরায় ছিলেন গোলাম, সহজ ভাষায় কৃতদাস, টাকার বিনিময় বিকৃতি হওয়া কৃতদাস, যার জন্য নরম জাজিম ছিল না, দামি কোনো পালন ছিল না, যার জন্য অট্টালিকায় ঠাঁই ছিল না, ঘোড়া গাধার আস্থা বলে যে মানুষটার রাত কাটত। এই মানুষটা নবীর মুহাব্বত অর্জন করার কারণে, নবী আরবির ভালোবাসা অর্জন করার কারণে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার কারণে আজকে সমাজের নজরে তার দাম কোন পর্যায়ে গিয়েছে। ওমর ফারুকের মতন সাহাবী আজকে তার নাম ধরে ডাকে না, সাইয়্যিদিনা বেলাল ছাড়া বলে না। আবু বকর আজকে তার নাম ধরে ডাকে না, সাইয়্যিদিনা বেলাল ছাড়া আওয়াজ দেয় না। দামি দামি সাহাবী তাকে সাইয়্যিদিনা বলে। সাইয়্যিদ মানে হলো আমাদের সরদার, আমাদের লিডার, আমাদের নেতা। কয়েকদিন আগে যে মানুষটার রাত কাটতো, ঘোড়া গাধা রাস্তা বলে, মানুষ সমাজে যার কোনো দাম ছিল না, সমাজে যার কোনো অধিকার ছিল না, সবাই তাকে ঘৃণা করে দূর দূর করে তাড়িয়ে দিত। আজকে সেই মানুষটাই ওমরের নজরে নেতা, আবু বকরের নজরের নেতা। শুধু কি তাই, আমার নবী যখন মিরাজে চাইলে জান্নাতের মধ্যে যখন নবীজি চলাচল করে, ওই সময় তিনি একটা পরিচিত জুতার পায়ের আওয়াজ পান, খরমের আওয়াজ পান। জিবরাইলকে বলে, আরে জিবরাইল, এই আওয়াজটার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে, কিন্তু পায়ের আওয়াজটা কোন জায়গা থেকে আসে রে? জিবরাইল বলে, ও নবী, দুনিয়ার থেকে আসে। কার পায়ের আওয়াজ? বলে, আপনার মুয়াজ্জিন বেলালের পায়ের আওয়াজ। আজকে বেলালের কানে কল করে উঠছে রে, জান্নাত তার পায়ের আওয়াজ শোনা যায়। নবীর সাথে মুহাব্বত হলে এইরকম দামি হওয়া যায়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর বিল্লালকে ডাকলেন, বেলাল রে, কোন আমলের কারণে এত উপরে উঠছো? বেলালের জবাবটা যেন এমন, ও নবী, আমি বেলাল আপনার মায়ায় পড়ে সব ত্যাগ করে দিয়েছি, জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য তৈরি ছিলাম। কি পরিমাণ অত্যাচার হয়েছে, কি পরিমাণ নির্যাতন হয়েছে। আমার নির্যাতন দেখে আবু বকর কেঁদে দিয়ে পর্যন্ত আমাকে বলেছিল, বেলাল রে, কিছুটা সময়ের জন্য আহাদ আহাদ বন্ধ কর, আর বলিস না তোর অত্যাচার সহ্য করতে পারি না। এই পরিমাণ নির্যাতন হওয়ার পর নবী অন্তর থেকে আপনার এবং আল্লাহর মুহাব্বত কোনদিন বের করি না। নবীজির যখন ওয়াফাত হয়ে যায়, নবীজির ওয়াফাতের পরে বেলাল হাবশী মসজিদে নববীতে মাত্র 2 ওয়াক্ত আযান দিয়েছে। জোর করেও তাকে দিয়ে আযান দেওয়ানো যায় নাই। অথচ একটা দুর্বল হাদিসের মধ্যে তো এমন ঘটনা পাওয়া যায়, বেলাল হাবশীকে সাহাবীদের অনুরোধে, সংক্ষেপে বলছি সময় কম, লক্ষ্য করেন, সাহাবীরা বারবার অনুরোধ করে, নবী, আপনার মতন সুললিত কণ্ঠের একজন ইমাম সাহেব, তার মুয়াজ্জিন কেমন একটু তোতলা, এটা আমাদের কাছে বেমানান মনে হয়। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন যে চমৎকার করে সুললিত কণ্ঠে আযান দিবে। আমার নবী বলে, সাহাবীরা রে,
আমি জানি রে বেলালের অন্তরটা আল্লাহর জন্য কতটা পাগল। এরপরেও নবীজির অনুরোধে নবী নতুন মুয়াজ্জিন যেদিন নিয়োগ দিলেন, বলে দিলেন, এ বেলাল, আগামীকাল ফজর থেকে আর তোমার আজান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। এই কথাটা শুনে বেলালের পায়ের নিচ থেকে কেমন যেন মাটি সরে গিয়েছে। রাতের বেলা আর বেলালের চোখে ঘুম নাই। বেলাল শাসিবের মালিকের কদমে সিজদায় পড়ে যায়, ডাক দিয়ে বলে, মালিক, বাবা নাই, মা নাই, গাড়ি বাড়ি সম্পদ দুনিয়াতে আমার অট্টালিকা নাই, শুধুমাত্র ছিল মসজিদে নববীর মুয়াজ্জিনের ইজ্জত, সেটাও আজকে হারাইয়া ফেলছি রে মালিক। সব নিয়ে নেন, কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ আপনি এই বেলালকে পর বানাইয়া দিবেন না, আপনার রহমত থেকে ভাগাইয়া দিবেন না রে। সকালবেলায় নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। নবীজির অভ্যাস ছিল আবহাওয়া একটু ফর্সা হলে তারপরে ফজরের ইমামতের জন্য বের হতেন। আজকে আর আবহাওয়ার পরিবর্তন হয় না। জিবরাইল আসছে, নবী কি ব্যাপার, মসজিদে নববীতে কি আজান হবে না? নবীজি ডাক দিয়ে বলে, কি বলো রে, আজকে তো সুন্দর কণ্ঠের আজান হয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী কি বলেন, প্রত্যেক দিন বেলা যখন ফজরের মিনার থেকে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, বেলালের আজানের ধাক্কা আর শাসির গিয়ে ধাক্কা দেয়, আজকে আজানের আওয়াজ আসমানে যাই না। নবীজি বুঝতে পারলেন, তাড়াতাড়ি করে বেলালকে হাত ধরে কাঁদে বললেন, আর অভিমান করিস, যা রে যা, মসজিদ নববীর মিনার তোর অপেক্ষা। এই বেলাল নবীজির ওয়াফাতের পরে আর আজান দিতে চাই না। আবু বকরের কাছে গিয়ে বলে, ও সিদ্দিক আকবর, আমাকে যদি একটু অনুমতি দেন, তাহলে আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই। আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ বেলাল, তুই যদি চলে যাস, তাহলে এই মসজিদে নববীতে নবীর মুয়াজ্জিনের সেই কণ্ঠ আমরা হারাইয়া ফেলব। বেলাল, তুই কেন যাবি? বেলাল বলে, বলা যাবে না। বলে, বললা রে, না বললে যেতে দিব না। বেলাল হাবশী জানাই, ও সিদ্দিক আকবর, আপনি যদি নিজের কারণে আমাকে আজাদ করে থাকেন, তাহলে আমাকে রেখে দেন, আর যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য আজাদ করেন, তাহলে আমাকে যাওয়ার অনুমতি দেন। আবু বকর বলে, যা রে বেলাল, তোকে আজাদ করে দিলাম, যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু বলে যা না, কেন তুই আজান দিবি না? বেলাল ডাকি দিয়ে বলে, সিদ্দিক আকবর, আগে যখন আমি আজান দিতাম, আজান দেওয়ার পরে আমার দিলটা খুশি থাকতো, কারণ আমার মসজিদে নববীতে আমার আজান শোনার উপর ইমাম হিসেবে আসমানের পূর্ণিমার চাঁদ চাইতে উজ্জ্বল কামলিওয়ালা নবী হুজুরের দরজা খুলে বের হবে। কিন্তু আজকে আমি জানি, আমি যতবার আজান দিই না কেন, আর নবী আসবে না। আর আমি যখন আজানের মধ্যে আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দিল ভেঙে যায়, আমি সইতে পারি না। বেলাল হাবশী আবু বকরের অনুমতি নিয়ে শামে চলে গেলেন। সংক্ষিপ্ত কথা, হঠাৎ নবীকে স্বপ্ন দেখলেন। নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, কত মানুষ জিয়ারতে আসে রে,
তুই কি আর কতদিন অভিমান করে থাকবি? হায় বেলাল আইনা রে, আমার সাথে সাক্ষাৎ দিয়ে যা, তোর জিয়ারত পাওয়ার জন্য অপেক্ষা। বেলাল হাবশী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেই রাতের বেলায় রওনা দিয়েছে। ফাতিমাতুজ জোহরার অনুমতিতে মসজিদে নববীতে যখন ফজরের আযান দিয়েছে, মসজিদ নববীর এরিয়া মহল্লায় আযান যখন ছড়িয়ে পড়েছে রে, ছোট ছোট বাচ্চারা মাকে ধাক্কা দেয়, মা ওঠ না রে, ওই যে নবীর মুয়াজ্জিনের আযান শোনা যায়, মুয়াজ্জিনের সামনে ইমাম ফিরবে, চল না রে মা মদিনার মসজিদে যাই। বন্ধু, এজন্য আমরা সর্বহালতে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জান প্রাণ দিয়ে হিফাজত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। হযরত অত্যন্ত চমৎকার ভাবে আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা আমাদেরকে শোনাইতেছিলেন। আমরা খুব ধ্যানের সাথে আগ্রহের সাথে শুনতেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকেও নবীর ইশক, নবীর মুহাব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করে দেন। সকলে বলি আমিন। আমার তো আসলে থামাইতে মনে চাইতেছিল না, বাকি সব জিনিসের একটা সময়ের সাথে সম্পর্ক আছে। যেহেতু আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আবার বাসায়ও যেতে হবে, আমাদের যেগুলো কার্যক্রম আছে সব কার্যক্রমকেও সমাপ্তি করতে হবে। তো আলহামদুলিল্লাহ, নূরমুল্লাহ বাজার কেন্দ্রীয় জামে